দাঁড়াও, পানিটা দাও। আর কত কবরের পাশে বসে কাটা দিবি? 10টা বছর তো কাটা দিবি, তোর একটু ভালো হইতে ইচ্ছা করে না? তোরা দেখলে বন্ধু কলিজাটা ভাঙচুর হয়ে যায়, ফাইটটা যায়। আবার টাকা এনেছ? আব্বা ওই পাগলটাকে, আব্বা আব্বা ওই পাগলটাকে, আব্বা পাগলটাকে। বাহ, এই পাগলটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল এক সময়। ওর নাম সাব্বির, তোমার সাব্বির আঙ্কেল। খুব পাওয়ারফুল একজন লোক ছিল। একটা সময় আমরা কলেজে খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, পুরো কলেজ আমরা দাপায় বেড়াইতাম। ওকে লাভ শরমের মাথা খাইছস, আমার পোস্টার লাগাইতেছস? হ্যাঁ, কাম নাই তোকে? তোকে সমস্যা কি? তোকে কাম তোরা যে কর। আমগো কামই তো এটা, তোরা যেন কলেজে অ্যাক্টিভ না থাকতে পারো। বাহ, মগের মুল্লুক, মগের মুল্লুক। দেই কোন বাপে আসাস কাম গো ঠেকাই। লেজ নেই কুত্তে বাঘানা, তোরা দেখ সাব্বির ভাইয়ের দাপুটেই থাকতে পারস না। আইসে এই কই তোর সাব্বির বাপ? ডাক তোর সাব্বির বাপের। দেই ওর কত দম। আজকে তোকে একটারও আইটা কলেজে তে যাইতে মোরা কই দিলাম। যা বাক। কিরে রুবেল, ধরে পালাইতে হইলে কি টুইটারে এসএমএস পাঠাইতে হইব? সাব্বির, তোর দল ক্ষমতায় আছে বলে তুই যা ইচ্ছা তাই করতে পারিস না। এই কলেজটা কিন্তু তোর একার না, দল আমগো ক্ষমতায় আসছিল। একটা কথা মনে রাখিস সাব্বির, আমগো দল আবার ক্ষমতায় আইব, সেদিন তোরা কোন দিক দিয়ে পালাবি আগে থেকে ভাইবা রাখিস। মজা পাইলাম। তিনবার তোরা ক্ষমতা আইতে পারস নাই, এখনো ক্ষমতা সত্য দেহস। এই তোদের কি লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? সাব্বির, ওই আওয়াজ নিচে, চোখ নিচে নামা। সাব্বির কি জিনিস তুই জানোস না? এই সাব্বির যতদিন বাইচে আছে এই এলাকায় এই কলেজে শুধু আমার রাজত্ব চলবো, বুঝোস নাই? তোর লিডারকে কইস আমি সাব্বির কি জিনিস তোর লিডারে কয়ে দিস। যা, আরে যা, তাকায় আসিস কে? যা, কাছে নাই আম, কাউয়াই কয় খাম খাম। যা বেটা, যাও না। আইছে, এই চল। ছিল 18 ঘা। কথাটার মানে জানো? দুষ্ট লোকের কারণে ক্ষতি সাধন। এক্স্যাক্টলি।
তোমার মধ্যে একটা চার্ম আছে, আর এই চার্মটা আমি অন্য কারোর ভিতর দেখি নাই, আর এই কারণে আমি তোমার সবচেয়ে বেশি পছন্দ করি। ভাই, দল ভালোবাসি, দলের জন্য যখন যা খুশি তা করতে পারি। বুঝি না, ধরো। বান্ডিল তো একটা, দুইটা অনেক কথা আছে। বাজেট তো আর আমি পাস করি না, আমি তো প্রস্তাবনা দেই মাত্র। এটা উপর মহল থেকে যেটা বন্টন হয় সেটাই আমি তোমাদেরকে বন্টন করি, ঠিক আছে? আমি জানি তোমাদের এই বসটা আমিও পার করে আসছি, এবার ম্যানেজ করো। আমি উপরে কথা বলছি, সামনের বছর যেন বাজেটটা বাড়ায় দেয়, ঠিক আছে? এবার ম্যানেজ করো, আর বিপদ আপদে তো আমি আছি, সমস্যা নেই। ভাই, আপনারে ভালোবাসি, আপনি যখন যা করবেন তা, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। মাত্র 50 দিলেন, ছেলেটা কিন্তু খাটে। বেশি বুঝোস? বান্ডেল আস্তে আস্তে বড় করতে হয়, একসাথে বড় করলে চোখ কপালে উঠা যায়। এটা রাজনীতির মাঠ, এটা কিন্তু কোনো নাইট ক্লাব না যে গেলাম 2-4 বান্ডেল উড়াইলাম, 2-4 প্যাক খাইয়ে আইসা আস্তে ঘুম দিলাম। এটা রাজনীতির মাঠ, ওকে? জি বস। এত দেরি হলো? কথা হইতেছিলাম। ভালোই। কি রে, এবারও বান্ডিল একটা দিচ্ছে, বাজেটটা বাড়ার কথা ছিল। কি মনে হয় টাকা আমি রেখে দিচ্ছি? আর বন্ধু মাইন্ড করিস না, এইবার তো অ্যাটলিস্ট বাজেটটা বাড়ানোর কথা ছিল এতদিন পরে। এই আর কি, জিগেলাম আর কি। বাজেট এবারও বাড়ে নাই। আরে বাবু ভাই, দেখো না সাব্বির ভাই মাথা খারাপ। একটা বিষয় খেয়াল করছো? কি? এই যে আমরা রাত নাই দিন নাই যেই পরিমাণ দলের জন্য এফোর্ট দেই, তো আমাকে ভাগ্যে তো ওইভাবে টাকা পয়সা জোটে না। টাকা পয়সার সময় আমাকে ভাগ্যে জোটে 2-4 হাজার, কিন্তু আমরা কিন্তু আরো ডিজার্ভ করি। তুমি একবার ভাইবা দেখো। ও, আসলে একটা জিনিস কি ভাবলি, সাব্বির তো যা খাটে সব আমগুলোকে খাটে, আর যা কামায় সব আমগুলোই দেওয়া যায়। তা কামায়, কিন্তু আমরা কিন্তু আরো ডিজার্ভ করি। এটা তো অবশ্য। কি জানি কি আছে কপালে। চা বাইরে যা। এই তুমি দেখছো, আজকে তোমার আগে চলে আসছে। এই নাও কি মোবাইল। মোবাইল ফোন? হুম, আমি কি কখনো বলেছি যে আমার মোবাইল লাগবে? তুমি বলো নাই, বুঝি। মানে আরে এই যে তোমার ফোন দিলে তোমাকে পাই না, নেটওয়ার্ক থাকে না, কথা বুঝি না, মোবাইলের চার্জ থাকে না। তারপর দিন বললে না তুমি তোমার হাত থেকে মোবাইলটা পরে ভেঙে গেছে, ভাবলাম তোমার একটা ফোন দরকার, নিয়ে আসলাম। হাউ সুইট, তুমি অনেক কেয়ারিং। কিন্তু তার আগে বলো যে ফোন কিনতে এত টাকা তুমি কই পেলে? শোনো, যারা রাজনীতি করে তাদের টাকার অভাব হয় না, টাকা ভূতে যোগায়। আমার না রাজনীতি একদম ভালো লাগে না, খুব ভয় হয়। রাজনৈতিক মানুষগুলো না খুব ভয়ঙ্কর। তারা নিজেদের স্বার্থের জন্য তোমাদের মতো ছেলেদের ব্যবহার করে, স্বার্থ শেষে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। তোমার লিডারকে আমার একদম পছন্দ না, সেলফিশ মনে হয়। শোনো, আমার লিডার নিয়ে কোনো কথা কইবা না। তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার রাজনীতি আর তোমার লিডারকে নিয়ে থাকো, যাও। এই, কই যায়? বসো না একটু। মামা, রুবেলের পোলাবেন তো আমাকে পোলাবেন তোর ঘাড়াইছে। কস কি? তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা, থাক, আমি আইতেছি। এই শোনো, আমার একটু জরুরি কাজ আছে, আমার কলেজে যাওয়া লাগবে। চল। কেন? তুমি না বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে? প্লিজ শোনো, আজকে না, অন্য একদিন।
সময় দেওয়ার মতো সময় তোমার কোনো দিনই হবে না, আমি মরে গেলেও হবে না। যারা আছে ওদেরকে বলবেন, ওদেরকে ডাক্তার আপনার পাশে থাকে। যান, ডাক্তারের পাশে চলে যান, আমার পাশে চলে যান। আমি কিন্তু তোমার ভালোবাসি, সেটা তুমি বুঝো। বুঝলেও কিছু করার নেই। তুমি এত ভয় পাও কেন? ভয় পাও না, আমি কারো বলবো না। ওই সিমরি, ওই তোর খাওয়া দেয় কোনো কাজ নাই, সারাক্ষণ শুধু প্রেম প্রেম প্রেম, ভালোবাসা ভালোবাসা ভালোবাসাই। আর তুই পোলাপান দেখোস না তুই কলেজে? দেখি, কিন্তু সবাই তো আর তোমার মতো না। মেয়ের আসলে চেহারা না, তোমার মতো পার্সোনালিটি দেখে প্রেমে করে। আজকের পর থেকে আর কোনোদিন শুনছি তোমারই কথা কইছস, একদম কিন্তু দল থেকে বের করে দিয়ে বলে দিলাম। কত দেখলাম তোমার মতো মাল। তুমি তো স্টাবলিশ রাজনীতিবিদ, রাজনীতি ব্যবসা দুটি সমানতালে চালিয়ে যাচ্ছ। অবশ্য তোমাদের মতো এরকম ইয়াং ডাইনামিক ছেলেদের কি রাজনীতিতে আসা উচিত। জি লিডার, মানে লিডার আপনি তো জানেন আমি টাকা পয়সার জন্য রাজনীতি করি না, আমি আপনারে ভালোবাসি, এই দলটাকে ভালোবাসি। আর আপনার মতো একজন নেতা ছত্র ছায়ায় আছি আমি, আমার আর কিছু লাগে? ও লিডার, জি বাবা গতকাল সিঙ্গাপুর থেকে আসার সময় আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছে, কিছু মনে করবে না কিন্তু লিডার। এই গিফটটা দে। আরে, কি যে করো না তোমরা, এত গিফট দেওয়ার কি আছে এখানে? কি যে বলেন না লিডার, এ তো খুবই সামান্য, আপনার দয়তে ব্যবসা বাণিজ্য করে ভালো আছি। যাক, তোমার বাবাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে। আর একদিন নৈশভোজের কথা বলো, ওর সাথে একটু বসলাম আর কি। আচ্ছা, ক্যাম্পাসের কি খবর? ঠিকঠাক কাজ চলছে তো? অবশ্য আমাদের সাব্বির একাই এখানে যথেষ্ট। ও কিন্তু একটু ডেয়ারিং আছে, জানো তো। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন ও একাই ক্যাম্পাস দখল করে রাখে। না, সাব্বির খুব অ্যাক্টিভ ছেলে না, ওর মতো আসলে ছেলের ফিল্ডে থাকাটা খুব দরকার। আমি তোর পাশে আছি, তবে লিডার আমার কি মনে হয় মানে দলের সাথে সাব্বিরকে আরো কয়েকটা বছর ক্যাম্পাসে রাখাটা দরকার। মানে আমি বুঝে নিত, মানে আমি তো বিজনেসের জন্য আমি সবসময় ক্যাম্পাসে সময় টময় দিতে পারি না, আর হুটার দেশের বাইরে চলে যাওয়া লাগে। সাব্বির কিন্তু একটা পিস, আই লাইক হিম, বাট তোমাকে যে অপছন্দ করি তা কিন্তু না। কিন্তু না, আমি সেটা জানি। লিডার আপনার দোয়াই কক্সবাজারে আরো একটা হোটেল কিনছি, আপনি আর ভাবি গিয়ে কিন্তু উদ্বোধন করে আসবেন, না বলতে পারবেন না কিন্তু লিডার। আচ্ছা, সামনে তো আমাদের কাউন্সিল শেষ করে তখন না হয় যাবো। লিডার এবার কাউন্সিলে না, এবার কাউন্সিলে আমাদের সাব্বিরের জন্য উপর থেকে একটা ভালো গ্রিন সিগন্যাল আগে থেকেই আছে। কিন্তু লিডার, অনেক ভাই তো। এই চুপ, কি বলিস? আমার লিডারের সান্নিধ্যে থাকাটাই যথেষ্ট। লিডার আমার এইসব পদ পদবি নিয়ে অতটা মাথা ব্যথা নেই। আরে কি যে বলো না তোমরা, আমি তো অনেকের জন্য আগে থেকেই ভাইস প্রেসিডেন্টের পোস্ট প্ল্যান করে রাখছি। হ্যাঁ, খোলাসা করে দিলাম। কি খুশি? না মানে লিডার আপনি যেটা ভালো মনে করেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি যখন আমার একটা খুশির সংবাদ দিলেন, আমি আপনার একটা খুশির সংবাদ দিই লিডার। আরো কি খুশির সংবাদ? না লিডার, আমি ওই প্ল্যান করতেছিলাম আমার কক্সবাজারে যে হোটেল, ওর একটা ডিলাক্স রুম আমি ভাবির নামে করে দেবো। মানে আপনি আর ভাবি যেদিন উদ্বোধন করতে যাবেন ওই দিনই সারপ্রাইজ হিসেবে ভাবিকে দিব। আরে করো কি, এত বড় গিফটের কি দরকার? কি যে বলেন ভাই, আপনার খুশিতে তো আমার খুশি। অনেক ভাই তো ভাইস প্রেসিডেন্ট হয়ে আপনাকে একটা ডিলাক্স রুম দিয়ে দিল, আর যদি উনি প্রেসিডেন্ট হয় তাহলে তো পুরো দুনিয়াটাই আপনারা দিয়ে দিব। মুন্না মানে তুইও না ভাই। আরে লিডার খুশি, আমাকে যা দিবে আমি তাতেই খুশি। আর আমি যদি লিডারের জন্য কিছু করতে পারি, তো লিডারের তো আলাদা ছাড়া সবসময় আমার উপর থাকবেই। তুই চিন্তা করিস কেন তুই? লিডার আজকে তাহলে আসি। ঠিক আছে, অনেক আমি একটু ভেবে দেখি, যেহেতু বিষয়টা আমি একা ডিল করি না। আর অসুবিধা নাই, যেহেতু তুমি আমার আমিও তোমার, টেনশন করো না। আপনি আমার ভরসা লিডার। ঠিক আছে, জি লিডার, তাহলে আসসালামু আলাইকুম।
হ্যাঁ, এই তো আমি লিডারের বাসা থেকে বেরোচ্ছি। ঠিক আছে, আচ্ছা ওই শিপমেন্টটা তুই ওটা, হ্যাঁ ওটা দেখ। ওকে ঠিক আছে। ভাই এটা তো সাব্বিরের নিয়ে প্ল্যান করতেছে, আপনি যে তার পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছেন কোনো ফায়দা তো নাই। আপনারা একবার সাব্বিরের নিচে তার কোনো লেভেল আছে ভাই? শোন, সাব্বিরের দ্বার আছে, ভান নাই। আর রাজনীতি দ্বারে চলে না, বারে চলে। বুঝলাম না ভাই। এই বুদ্ধি না আমার সাথে চলো যা। লিডার তো খুশি হয়ে আমার ভাইস প্রেসিডেন্টের পদ দিয়েই দিছিল। বেরোর সময় চেহারাটা দেখছোস? এমন টোপ দিছি না, সারা রাত ধরে চিন্তা করবো যে প্রেসিডেন্ট পদ বড় নাকি ওই হোটেল ডিলাক্স রুম বড়। ভাই, আপনার তো সেই বুদ্ধি, ডিম পাড়ে হাসে হাই বাগ ডাসে। ঠিক আছে মোনা, যাও গাড়ি স্টার্ট দাও। তাহলে আগামী সপ্তাহের প্রোগ্রামটা সম্পর্কে তোমরা সবাই তো ক্লিয়ার। তোমাদের প্রত্যেকের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দল আমাদের ক্ষমতায় নেই, কিন্তু দল অবশ্যই একদিন ক্ষমতায় আসবে। আর আজকে আমাদের এই দুর্দিনে তোমরা যারা দলের হয়ে কাজ করতেছো, যারা দলের সাথে আছো, তোমরা মনে রাখবা দল ক্ষমতায় আসলে অবশ্যই তোমরা প্রত্যেকটা বিষয়ে অগ্রাধিকার পাবা। অতএব সামনের প্রোগ্রামটাকে কিভাবে সাকসেস করা যায় সেটার ব্যাপারে তোমরা সবাই মিলে অ্যাক্টিভলি কাজটা করো। ক্লিয়ার সবাই? বাংলাদেশ জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা শোনো, তোমরা এখন যে যার মতো ক্লাসে চলে যাও। যাই করো, একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রোগ্রামটাকে আমাদের সাকসেস করা চাই। ওকে, যাও তাহলে সবাই। হ্যাঁ শোন, খুব মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। প্রোগ্রামটাকে সাকসেস করতে পারলেই আমাদের ক্ষমতা আসাটা আরেক ধাপ আগায় যাবে। আরে যে তুই বডি তো একটা বানাইছিস বেটা, যারা তারে পাইলেই দিয়ে দিস না। তবে হ্যাঁ, যদি ওরা কোনো বাধা দিতে আসে, ওটা একেবারে দিয়ে দিবি। কি সগির মিয়া, কি খবর? জি ভাই ভালো। মানিকে পোলাবান কি আরো আইছিল চান্দাবাতি যাইতে? আরে না ভাই, আপনি যে ফাপড় দিছে ওরা ভয়ে আর চান্দা মন্দা চাইতে আহে না। আর আইবো না। আমার কড়া করে একটা চা দাও, দুধ চিনি বাড়ায় দিও। কিরে তুই লেট করলি কেন? আরে পিন্টুরা হাসপাতাল থেকে রিলিজ দিচ্ছে, রিলিজে বাসা পৌঁছে দেওয়া তারপর আইলাম। কি অবস্থা ওর? ডাক্তার কাছে রেস্ট লইলে ঠিক হয়ে যাবে। যাই হোক ফোন ওরে কইস কলেজ আপাতত আওয়ার দরকার নাই। হ্যাঁ, কদিন রেস্টে থাকবে। তো বন্ধু এখানে তো একটা আকাম হয়ে গেছে। কিছি রুবেলের পোলাপান ঢুকে মিছিল করে গেছে, জনতা পার্টির প্লাকার্ড মার্কেট লাগা গেছে কলেজের ভিতরে। তোরা কি বান্ডা হলছিলি? আর আমরা পিন্টুর হাসপাতালে গেলাম না, হাসপাতাল থেকে রিলিজ করে বাইক পৌঁছায় দিয়ে এলাম। ওই ফাঁকে কামড়া করে লাগছে। তোরা যে কি করস না বুঝি না। আরে ভাবলি কই? ভাবলি তো কলেজে ভাই, ওই তো বাবু ভাইয়ের কল দিয়ে জানা গেল। শুন, যা হয়েছে হয়েছেই, কালকে কিন্তু সকাল সকাল তোরা থাকবি, বুঝছ নাই? মাসুদ যে কয়ে রাখবি, আর পোলাপান টোলাপান যা আছে সবগুলার কয়ে রাখবি। কালকে সকাল সকাল ঘুমতে উঠতে আয় করবি কিন্তু। ভাই ওরা তো মনে হয় রাতে ঘুমায় না মিছিলের লিগা। এর লেগেই তো কইলাম কালকে সকাল সকাল আয় পড়বি। আচ্ছা শুন, বাড়িতে যা, কালকে সকাল সকাল আয় পড়িস। আর সকির ভাই, আমি চা খাবো না, চা তুমি খাই ফেলাম। যাই। সরি অনেক লেট হয়ে গেল রে। আমি তোমার কল দিচ্ছিলাম, কল তুললে না কেন? সরি, বাইক চালাচ্ছিলাম, টের পাইনি। তুমি না আর কখনো টের পাবাও না। আমি যেদিন সত্যি সত্যি হারায় যাব সেদিনও তুমি টের পাবা না। তোমার আর আমার কল টের পাওয়ার দরকার নেই। কই যাই? আরে বাবা বললাম তো সরি। ছাড়ো, তোমার এই একই কথা শুনতে শুনতে না আমার কান নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম সুজা তোমার কাছে চলে আসবো, মাঝখানে লিডারের ফোন।
ও, লিডারের ফোন তো ঠিকই ধরবা, আমার ফোন ধরবে না। আচ্ছা, আমার একটা কথা শুনবা? আরে একটা কেন, 1000 কেন, 1 কোটি কথা বললাম তো, কথা শোনার জন্য সারাদিন বসে আছে তোমার জন্য। দেখো, এটা কোনো ফান না, সিরিয়াস কথা। তুমি কি সারা জীবন রাজনীতি করবা? চাকরি বাকরি ব্যবসা কিচ্ছু করবা না? তোমার তো চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে, পরে তো চাকরিও পাবা না। এই হচ্ছে তোমার সিরিয়াস কথা? তোমাদের কাছে একটা বিষয় হচ্ছে কি, রাজনীতি মানে একটা ঐচ্ছিক বিষয়, মেইন বিষয় হচ্ছে চাকরি আর ব্যবসা। রাজনীতি করলে করলাম, না করলে নাই। দেখো, তোমার এই ভাষণ মার্কা কথা শোনার ধৈর্য আমার শেষ। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি? এভাবে আর কতদিন? ইস, তোমাকে যে কিভাবে বুঝাই। এই যে আমাদের দেশে এমপি মন্ত্রী যারা আছে, তারা কি রাজনীতি করে ভালো আছে না? তারা কি বর্তমান আর ভবিষ্যতে ভালো আছে না? কিসের সাথে কি মেলাচ্ছ? আজও আমি কি এমপি মন্ত্রী হতে পারবো না? একবার গেলে প্রেসিডেন্ট পদটা পায়নি, তারপরে দেখবা কলেজ পার হয়ে ভার্সিটি, আর ভার্সিটি পার হয়ে তারপর দেখবা এমপি মন্ত্রী হয়ে গেছি। আমরা কি এখানে পার্লামেন্ট বসিয়েছি? আচ্ছা, তুমি ক্যাম্পাসে আমাকে সময় দাও না কেন? ও, ক্যাম্পাসের অন্য মেয়েরা জেনে ফেলবে যে তোমার সাথে আমার প্রেম, তাই না? আরে না, একদম তা না। তাহলে তো আমরা ক্যাম্পাসে বসে গল্প করতে পারি। শোনো, এখনো সেই সময় হয় নাই। সামনে আমার দলের কাউন্সিল, দলের সবাই তো আমার শুভাকাঙ্ক্ষী না। আমি এখন প্রেম লীলায় মুক্ত, যদি কেউ জেনে যায়, তুমি বুঝো আমার কি হবে। আমার এতদিনের প্রেরিয়ার সব নষ্ট হয়ে যাবে। আর একবার যদি লিডারের কানে যায়, তাহলে তো বুঝোই আমার সব শেষ। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ। কিরে, কাহিনী কি? ওটা জরুরি তো লোক। বুঝতেছি না, হয়তো কাউন্সিলের ব্যাপারে কথাবার্তা কইব। কি মনে হয়, সিগন্যাল দিব? আশা তো রাখি, দেখি কি হয়। আসসালামু আলাইকুম। বসো। কি খবর, সব ঠিকঠাক তো? জি ভাই। গুড, তোমার উপর আমার আস্থা আছে। লিডার, 26 যতদিন ক্যাম্পাসে আছে, ক্যাম্পাস কিন্তু আমাদের দখলে আছে। এই জন্যই তো ভাবছি সাব্বিরকে ক্যাম্পাসে আরো দরকার। কিন্তু তোমার ঘরে যদি অন্য কেউ এসে আড্ডা দেয় ঘুরে, তাহলে কি সেই বাড়ির মালিকানা তোমার থাকলো? লিডার, বুঝলাম না ঠিক, কার ঘর আর কার আড্ডা মারে? বাবু, রাজনীতি করো ঠিকই, কিন্তু কাঁচাই রয়ে গেলে। সাব্বিরের কাছ থেকে কিছু শেখো। কেন ভাই, আপনারা কেউ কিছু বলছে? সাব্বির, নেতার চোখ মাছের চোখের মতো 360 ডিগ্রি দেখতে পায় এবং দেখতে হয়। ভাই, এই জনতা পার্টি পোলাপান অপশনস একটা অ্যাক্টিভিটিস করে। উপর মহল বলতে একটা কথা আছে, উপর মহলে কিন্তু এসব নিয়ে অনেক কথা ছড়াচ্ছে, কিন্তু বুঝলাম না আমরা পাওয়ারে থাকতে তারা এত ক্ষমতা দেখায় কি করে। সরি ভাই, একটু ভুল হয়ে গেছে। সাপের কোমর ভেঙে যদি ভাবো সাপ মেরে ফেলছো, তাহলে কিন্তু ভুল করবা। সবসময় টার্গেট করতে হয় সাপের কোমরে, ঠিক আছে? তা নাহলে কিন্তু সাপ নিজেই ছবল দিবে তোমাকে, মনে রেখো। জি ভাই। ঠিক আছে, কাজ চালিয়ে যাও। ভাই, বলছিলাম কি, এবার কাউন্সিলে আপনার রিকমেন্ডটা। আরে হবে হবে, আগে দলকে কিছু করে দেখাও, তা নাহলে কি আর উপর মহলে গলা চেপে ধরা যায়? লিডার, কতবার কিন্তু আমরা ক্ষমতায় থাকা অবস্থায় সাব্বির কিন্তু পুরো একলাই কলেজ ধরে রাখছিল। ক্ষমতা হলো মধুর মতো, বুঝলা? মধু থাকলে মৌমাছির অভাব হবে না। কাজ করতে হয়, কাজ দেখাইতে হয়। যাও কাজ করো গিয়ে। একটা প্রেমও তো করতে পারলি না, হ্যাঁ? বডি দেয়া। কি সমস্যা আপনার? আপনি আমাকে দেখে শীষ দিলেন কেন? বাহ, শীষ দিলে আমার সমস্যা না, আমরা শীষ দিলেই আপনি সমস্যা। আমার সামনে এগোচ্ছেন কেন? দেখছস বদমাশগুলা কাজ দেখছস? এত মায়ের খায় ওরা, তারপর ওগুলো লজ্জা হয় না। মানে পুরা মায়া দেখলে মাথা পিরিক উঠে যায়। হ্যাঁ,
সারাদিন এত জায়গায় এত রং রং করে বেড়াও, মানে তখন তো কোনো সমস্যা দেখি না। আমরা একটা শীষ দিলেই সমস্যা না? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু আপনার। আপনি আমার পথ ছাড়ুন, নয়তো খুব খারাপ হবে। চল আজকে ওপরে সাইজ করবো, চল। ভয় লাগে। বডি তো বানাইছস একটা পাড়ার মতো, আর বুদ্ধি হাঁটুর নিচে না। ধর ধর চুরি পরে বসে থাক। আমিও তো সময়ের অপেক্ষায় আছি। বাবলি, তুই মারছস আমারে? এত জোর তোর গায়ে? দেখলে তো মনে হয় জলি হাঁটবি। ছাড় না, বিষয়টা খুব ভালো লাগছে বাবলি। তোর মতো অ্যাকশন মায়া আমার দলে খুব দরকার। আমি এতদিনে বুঝছি ওই হালাই সাব্বির কি লেগে তোর এত প্রায়োরিটি দেয়। এমন মায়ের মারমু হাসপাতালেও কিন্তু জায়গা পাবি না। শোন, সাব্বির তো গাছের ডাও খাই, গাছের তলার ডাও খাই। আপু আপনি জানতো সর। তোর একবার মাইরে তোর শিক্ষা হয় না, নাই? তোর এই মাইরা তোর একটা ঠ্যাং মাইঙ্গা হাতে ধরাই দিব, তারা তোর ব্যবস্থা করতেছি। কি কইছিস রে? চিনস ওকে? তুই কই আছিস তুই জানোস? আমার কলেজে আছিস তুই, কলেজায়। রুবেল, আমি তোরা খায়া ফেলাম ওই রুবেল। একদম বিন্দায় তুমি রুবেল, চুপ, একদম চুপ। আমার কই হাত দিছস? তুই আমার কলেজায় হাত দিছস। তুই জানোস না ও আমার কি? ও আমার বউ, আমার জান, আমার কলিজা। একদম এনে বিন্দায় দিমু রুবেল, এনে বিন্দায় দিমু। পার্টনার যদি দেই ধরে আমি একদম খায়া ফেলাম রুবেল, একদম খায়া ফেলাম। যাবাক আজকা ক্যাম্পাসে যে গারান গারাইছি, আমার মনে হয় না বাপের জন্ম রেডি ক্যাম্পাসে ঢুকবো। একটারে এমন বইরা দিছি, ওরা তো শেষ। নিম্নে 5 থেকে 7টা শুলি। আমি তো চাই না কলেজে গেট প্রেজেন্ট করতে, বুঝছস? ওরা কলেজে আইবো, আড্ডা দিব, চা পানি খাইবো, বাস। সমস্যা কি? তো কলেজে মিছিল মিটিং করা লাগবে কেন? আমার কত শালারে লাই দিতে দিতে মাথায় উঠে পড়ছে। আরে লিডার পর্যন্ত পৌঁছায় গেছে। কিন্তু একটা জিনিস বাবু, আমাদের এই কথাগুলো লিডার পর্যন্ত কে পৌঁছায়, এইটা কিন্তু একটু খেয়াল রাখতে। অনেক ভাই আসতেছে। কি বন্ধু অনিক, কি খবর? ভালো আছো না? হ্যালো, এমন না ক্যাম্পাসে নাকি ঝামেলা হয়েছে, আমি এদিকে আসছি। তোর যে কাজটা দিছে ওটা করে আমার সাথে দেখা করো। কি হয়েছে রে? ক্যাম্পাসে নাকি ঝামেলা হয়েছে? এইসব করে একটা সিগারেট দাও তো। মানে বুঝি না, তোরা ক্যাম্পাসে থাকতে ওরা মিছিল করে, মিটিং করে, তো সাহস কি করে পায়? তুমি এতক্ষণ কই আছিলা? আমি নেতার সাথে ছিলাম, নেতাই তো আমার পাঠাইলো। পুলিশ আসিবার পূর্বে নায়ক সকল ভিলেনদেরকে মেরে ফেললো, একটি পূর্ণাঙ্গ 90 দশকের বাংলা সিনেমা ঘটায় ফেললো। এই ছবির মেয়েটা চা দাও তো। কি বললো লিডার? কালকে ক্যাম্পাস আইবো নাকি? না, ব্যস্ত আছে, এই জন্য তো আমার পাঠাইছে। অনেক মনে হয় ইদানিং লিডারের বাসায় বেশি বেশি থাকো। না, ওই যা হয় আর কি, লিডার ডাকে যাই এই। অনিক, তুমি আমার বন্ধু মানুষ, শুধু বন্ধু না, অনেক কাছের বন্ধু, তার উপর দলের সিনিয়র নেতা। তোমার তো দলে একটি অ্যাক্টিভিটিস থাকা দরকার, তাই না? কলেজে আসা দরকার।
আজ পর্যন্ত তোমার কোনোদিন গ্যাঞ্জামে মিছিল মিটিং আমি পাই নাই। যাই হোক, সেটা তো সমস্যা নাই, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে এই যে মানুষের কাছ থেকে 7-5 শুনি না, আমার একটু খারাপ লাগে, শুনতে অনেক খারাপ লাগে, বুঝো নাই? চল বাবু। বাঘের মতো গর্জন দিলে বাঘ হয়ে যায় না, বাঘরেও কিন্তু খাঁচা আটকানো যায়। আচ্ছা, ওই ওর গার্লফ্রেন্ডের নাম কি জানো? বর্ষা ভাই, কেন কি করতে হইব? যেমনে কইতাছো সাব্বির ভাইয়ের সাথে প্রেম করতে পারো নাই তো কলে কলে জ্বলতাছে। ভাই বেশি বুঝে, পাস না বলা পাই, একটা খবর দেন তোরে। না, ও একটু বেশি বোঝে। শোনো, এদের এখন পুঁজি করার সময় হয়েছে। সাব্বির জান প্রাণ দিয়ে মাঠে থাকবে, আর পোস্ট পাবো আমি। ভাই খালি প্রেম না, আরো মেলা কিছু করে, আমার কাছে সব প্রমাণ আছে। তাই নাকি? বাবলি, জি ভাইয়া। তুমি কিন্তু কাজের আছো, দুদিকেই সমান তালে পানি ঢালো। আই লাইক ইউ। আই লাইক ইউ টু ভাইয়া। ভাই আপনি খালি একবার ভাইস প্রেসিডেন্টের পদটা পাইয়াছেন, দেখবেন যে খেলার মোড় একবারই ঘুরে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই উঠো, কয়টা বাজে খেয়াল আছে? উঠো তো। বলো। কি ঘরে কি বাজার টাজার কিছু আছে? আমি বলতে পারছি না, বুয়া বলতে পারবে। আসছি যেহেতু তোমাকে রান্না করে দিয়ে যাই, কিছু আছে কিনা থাকলে বলো। রান্না করবা? হ্যাঁ, ফ্রিজে গরুর মাংস আছে, যাও গরুর মাংসের গরম ঝোল আর গরম ভাত জোস হবে, তারপর রান্না করো। ওকে ডা, তুমি গোসল করে আসো, আমি রান্না করছি। ওকে। এই তোমার কল আসছে। হ্যালো মামা, গ্যাঞ্জাম লাগছে, তাড়াতাড়ি আয়। কি করছ? কলেজের পিছনে রুবেলে পোলাপান লই আইছে। আচ্ছা শুন, তোরা ওইখানে থাক আর মেশিন গুলো রেডি রাখ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার? শুনো, আমার না একটা জরুরি কাজ আছে, বুঝছো? তুমি কোথায় যাচ্ছ? কেন? আর বলো না, একটু মানে ঝামেলা হয়েছে, বুঝছো? তো তুমি একটা কাজ করো, তুমি এই রান্না করে খেয়ে চলে যাও, আমি পরে সে কিনে নেবো। আরে আমার রান্না করতে বেশি টাইম লাগবে না, তুমি খেয়ে যাও। আরে বাবা, বললাম তো তুমি রান্না করে নিয়ে যাও, আমার একটু জরুরি কাজ আছে, প্লিজ। কি এমন জরুরি কাজ যে না খেয়ে যেতে হবে? প্লিজ রাগ করো না, হ্যাঁ শোনো, রাগ করো। কি খবর? খবর তো ভালো না ভাই। ওরা কই? ওরাই ভিতরে আছে ভাই, 7 তলায়। কয়জন ওরা? বেশি না ভাই, 10-12 জন হইব। 10-12 জন? হ্যাঁ। পেশেন্টটা লগে আছে না? আছে। দে। হ্যালো অনিক ভাই, কই আপনি? লিডার, প্রমাণ কিন্তু সাথে নিয়ে আসছি লিডার। এই যে লিডার। অনেক লিডার, ছাত্র রাজনীতিতে প্রেম বিয়ে এসবের কোনো স্থান নেই। আর যদিও কেউ লোকচক্ষুর আড়ালে কিছু করতে চায়, তাহলে তার কেরিয়ার দাঁড়ায় না। ঠিক আছে, আমি সাব্বিরের সাথে কথা বলবো।
লিডার মানে আমি বলতেছিলাম এমন কিছু করেন না যে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। আর যাই হোক আমরা তো সবাই একই দল করি লিডার, আর আমি চাই না লিডার যে কারো ক্ষতি হোক। অনেক লিডার ওকে, ঠিক ঠিক। ও লিডার ও হচ্ছে বাবলি, খুবই সাংগঠনিক মেয়ে, খুবই সাংগঠনিক। মানে রাজনীতি এত পছন্দ করে এবং আমাদের ক্যাম্পাসের রাজনীতি এত সুন্দরভাবে গুছায় রাখছে। অনেক দিন ধরে বলতেছে লিডার যে আপনার সঙ্গে দেখা করবো, তা আজকে ফাইনালি নিয়ে আসলাম লিডার। আমি ওর কথা ঠিক। লিডার আমি আপনাকে মনে হয় বলছিলাম লিডার একবার। ও হ্যাঁ, বাবলি। হ্যাঁ তুমি তো বলেছিলে। জি, 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 Right, জি। right. আমি তোমার কথা অনেক শুনেছি, তুমি অনেক কর্মদক্ষ এবং খুব সাংগঠনিক একটা মেয়ে। তুমি দেখতেও বেশ চমৎকার। তো এতদিন তুমি আসোনি কেন আমার কাছে? আসতে তো চাই লিডার, কিন্তু সাধারণ কর্মী হয়ে কি আর এত তাড়াতাড়ি পৌঁছানো যায়? এই জন্য ধীরে ধীরে চেষ্টা করতেছি। কে বললো তুমি সাধারণ? তোমার মধ্যে সব কর্মগুণ, সাংগঠনিক দক্ষতা, সৌন্দর্য সবকিছু তো আছে। তুমি তো চাইলে আসতে পারো। অনেক হ্যাঁ, লিডার। তুমি একটা কাজ করো, জি, আমার যে পার্সোনাল নাম্বারটা আছে না, জি, লিডার। এটা তুমি বাবিকে দেবে। না তোমার তো কপাল কত, মানে লিডার তোমাকে পার্সোনাল নাম্বার দিয়ে দিছে, তোমার কোনো টেনশন নেই, লিডার তোমার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। লিডার আমার একটু আশীর্বাদ করে দেন, না রে, কি বলছো? আর আমার দিকটা কিন্তু একটু দেখবেন লিডার। শোনো, তুমি আসবে মাঝে মাঝে, ঠিক আছে? তোমাকে বেশ পছন্দ হয়েছে আমার। জি লিডার, ধন্য আমি। হ্যাঁ, লিডার তাহলে আপনি অনুমতি দিলে আজকে আমরা উঠি। যাবে? জি, লিডার। তোমরা আসলে কিছু তো খেলে নেই। লিডার আজকে 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 আর সময়। এই তোমার আসার সময় হলো না? 1 ঘন্টা যাবো দাঁড়ায় আছি। একদিন আগে এসে এই অবস্থা, আর আমি যে সবসময় তোমার আগে এসে তোমার জন্য ওয়েট করি। ঠিক আছে বাবা, ঠিক আছে। নিশ্চয়ই শপিং এ গেছিলে না? দেখি তো কি কিছু শাড়ি না সালোয়ার? শাড়িও না, সালোয়ারও না। দেখো, শার্ট? কার জন্য? তোমার জন্য। আমার জন্য? সিরিয়াসলি? হ্যাঁ, বাহ, অনেক সুন্দর তো। আমি ভাবছিলাম একটা শার্ট কিনবো। বলতে আমার মনের কথা বুঝে। কালকে পরে ছবি তুলে আমাকে পাঠাবা। ঠিক আছে, তারপর বলো কি খাবা? আমি না একটা বিষয় নিয়ে খুব টেনশন করছি। কি? আমার না 3 মাস ধরে পিরিয়ড হচ্ছে না। মানে তুমি ওকে আগে বলবো না? এর আগেও তো 1.5 মাসের মতো অফ ছিল, কিন্তু এবার তো টাইমটা বেশি হয়ে গেল। আচ্ছা মানে এই কিছু যদি হয়ে যায়? হয়ে গেলে হয়ে যাবে, এত ঘাবড়াচ্ছ কেন? হয়ে গেল হয়ে যাবে মানে? মানুষ জানলে কি হবে? আমরা কি মানুষকে জানিয়ে প্রেম করেছি? আর তাছাড়া আমরা বিবাহিত। বর্ষা, একটু বোঝার চেষ্টা করো। সামনে আমার দলের কাউন্সিল, এখন যদি জানে বউ বাচ্চা আছে, তুই বুঝতেছো আমার কি হবে? সে এমনিতে সেদিন কলেজে গেন যে সবাই জেনে গেছে তুমি আমার গার্লফ্রেন্ড। এইটা ধামা চাপা দিতে এতে পরে আমার গাম বেড়ে গেছে, লিডারের কান পর্যন্ত পৌঁছে গেছে। এখন যদি মানুষ আবার জানতে পারে আমার বউ বাচ্চা দুইটাই আছে, তুই বুঝতেছো আমার কি হবে? আমার পুরো লাঠিতে দল থেকে বের করে দিবে। তার চেয়ে একটা কাজ করো না, তুমি একটা ডাক্তার দেখাও। ও যদি কোনো সমস্যা হয় তুমি অ্যাবর্শনটা করায় নাও। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তোমার দল ডিসিশন দেবে যে তুমি তোমার বাচ্চাকে স্বীকৃতি দেবে কি দেবে না। আমি না তোমাকে চিনতে ভুল করেছি। তুমি না আমাকে কখনো ভালোই বাসো নাই, তুমি জাস্ট আমাকে ইউজ করছো। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি আর কখনো আমার সামনে আসবে না, কখনো না। বর্ষা প্লিজ, বর্ষা একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। বর্ষা, আমি তোমাকেও ভালোবাসি, দলকেও ভালোবাসি, তোমাকেও লাগবে দলকেও লাগবে, কাউকে ছাড়া থাকতে পারবো না প্লিজ। জেগে জেগে যারা ঘুমায়, এও ঘুম কিন্তু ভাঙানো যায় না। তো তারা কিসের? মেলা সময় বুঝে আস। প্রেম প্রেম করো, রুম ডেট করো। তোমাদের বয়সে এরকম 2-10টা গার্লফ্রেন্ড আমারও ছিল, ঠিক আছে? তবে রাজনীতি করতে গেলে কোনো পিছুটান থাকতে নাই, আর পিছুটান থাকলে মানুষ আগাইতে পারে না। না না ভাই, এসব প্রেম ভালোবাসা আমার তো হইব না ভাই। আমি রাজনীতি করতে চাই ভাই, আমি অনেক বড় রাজনীতিবিদ হইতাম চাই ভাই। তোমাকে অনেক দূর যেতে হবে, আমার জায়গায় আসতে হবে না তোমাকে।
জি ভাই। না না ভাই। আরে না, রাজনীতি করতে গেলে এইসব একটু একটু খাইতে হয়। না, চিয়ার্স। শোনো, ভিতরে যেসব ঘটনা ঘটে এগুলোকে বাইরে নিতে নাই, আর বাইরে যা ঘটে এগুলোকে ভিতরে আনতে হবে। বুঝছো না ব্যাপারটা? জি ভাই। আর অনেক তাহলে লিডারের কানে ভালোই কান পড়া দিছে রে। শোন, অনেক যা কইছে তো কইছে, অনেক যা কান পড়া দিছে, এখন থেকে আম করতে আর চেয়ে বেশি পারফরমেন্স করে দেয়। 24 ঘন্টা কলেজে থাকতে হইব। কলেজে যেন রুবেল গ্রুপ পার্টি কোনোভাবে ঢুকতে না পারে, বুঝছ নাই? কালকে গিয়া যত পোলাপান আছে সব পোলাপানটা করে দিবি। ক্যাম্পাসে 24 ঘন্টা সময় দিতে, খরচ পাতি যা লাগে আমি দিবি। ওকে, একটু দেখো অ্যাক্টিভ হইতে রে। আপা কই যান? বাসা যাইতেছেন? আগাই দিমু? কিরে মা বর্ষা, তোর কি শরীর খারাপ রে মা? না বাবা, তেমন কিছু না, একটু গরম ঠান্ডা লেগেছে। বেশি খারাপ লাগলে চল ডাক্তারের কাছে নিয়ে যাই। না না বাবা, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আরে তোরে নিয়ে আমার খুব টেনশন হয় রে মা। কি টেনশন বাবা? শুনছি কলেজ ক্যাম্পাসে নাকি ইদানিং প্রায়ই রাজনৈতিক মারামারি হয়। তুই একটু সাবধানে চলাফেরা করিস। আর একটা কথা, ওই রাজনৈতিক ছেলেদের সঙ্গে মেলামেশা করিস নে, ওরা খুব খাতারনাক হয় রে মা। বাবা ওসব নিয়ে তুমি টেনশন করো না, নসিবে যা আছে তাই তো হবে। তুমি যাও, রেস্ট করো গিয়ে। ঠিক আছে, তোর খারাপ লাগলে তুই একটু লেবু শরবত করে খেয়ে নে। ঠিক আছে বাবা। না মানে নেগেটিভ। তুমি এত নেগেটিভ নেগেটিভ করতেছো কেন? পজিটিভ। তোমাকে না বলছিলাম পজিটিভ বলে আমাকে কল দিবা। তোমাকে কল দিলে কি হতো? তুমি পজিটিভকে নেগেটিভ বানিয়ে দিতে পারতা। একটু বর্ষা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখি, কিন্তু আমার সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে। আমি বাবাকে সব বলেছি। কি বলছো? বলেছি আমরা বিয়ে করেছি। কি বর্ষা, তুমি জানো এই পলিটিক্সটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। চারদিকে আমার অনেক শত্রু, কেউ চায় নাই ভালো থাকি, কেউ চায় নাই পোস্ট পাই। তোমাকে বারবার বলছি তুমি এই বিষয়টা একটু হিডেন রাখো। তুমি কেন? আসলে না তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি আমাকে ভালোবাসতা আমার সব কথা রাখো, তুমি আমাকে বোঝার চেষ্টা করতা। তুমি কি আমাদের সন্তানকে মেনে নিতে চাও না? আমি কি একবারও বলছি মেনে নিব না? আমি জাস্ট তোমার সময় চাইছি, সময়। সাব্বির তোমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু সেটা ভুল ডিসিশন নেওয়ার জন্য।
আমার ভেতরে একটা মানুষ তিলে তিলে বড় হচ্ছে, আমি তাকে পৃথিবীতে আনতে চাই। না, তুমি তাকে আনবা না, তুমি অপারেশন করাবা। আমি অ্যাবর্শন করাবো না। তুমি করাবা। আমি করাবো না। আমি বলছি তুমি করাবা, তোমাকে করাইতে হবে। না না না, আর কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। আল্লাহ যেন আমি মরে গেলেও আমার মুখ তোমাকে না দেখায়। কি কাকা, হ্যাঁ হ্যাঁ মানুষ মানুষের সুযোগ পাইলেই কষ্ট দিয়া কথা কয়, কি যে নেশার এদের। রমন ভাই, বীর বীর করে কার লগে কথা কইতাছেন? না, তেমন কিছু না। তা শুনলাম মাইয়া বিয়া দিছেন, আবার না ন বলে হইবেন। তা জামাই বাবাজিরে তো কোনোদিন দেখাইলেন না। ইয়ে, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, আমি বাড়ি যাই। তা তো করবই, এমন মাইয়া ঘরে থাকলে কার বাবার না মাথা ব্যথা করব। আরে আপনার তো একটা মাইয়া, আর আমার ঘরে তিনটা মাইয়া বিয়া দিছি, ওই কোনোদিন তো আমার মাথা ব্যথা করে নাই। জি, আমি বুঝতে পারছি, আমি এখন যাই। আরে যাবেনই তো। শুনেন রহমান ভাই, এই এলাকায় আপনার একটা সুনাম আছে, সবাই আপনারে ভদ্রলোক হিসাবেই জানে। আর আপনার মাইয়া এমন একটা কাণ্ড করব, হায় হায় হায়, জীবনও ভাবি নাই। আচ্ছা রহমান ভাই, সত্য করে রাখুন, মায়াটা কি আপনার না আরেকজনের? এখন তো মেয়ের মার চরিত্র নিয়ে আমার সন্দেহ হইতাছে। দেখেন ভাই, আমি হাত জোর করে কইতাছি, ওই মৃত মানুষটাই নিয়ে কোনো আজে বাজে কথা কয়েন না, আর দোহাই লাগে। রহমান সাহেব, অনেকদিন পরে আসলেন, তা আছেন কেমন? মনটা খারাপ নাকি? না, ভালোই আছি। হ্যাঁ, এখন তো আপনার ভালো থাকারই কথা। আপনি মাইয়া বিয়া দিলেন, তারপর আবার শুনলাম নাতি হইব, এখন তো আপনারই ভালো থাকার কথা। ইয়ে, আমার কত হয়েছে? আপনার এই 1100 টাকা হয়েছে। একই এলাকা থাকি, সুখ দুঃখ তো আমরাই দেখবো। মাইয়া বিয়া দিলেন, ধাওয়ারটা পর্যন্ত করলেন না, বর্ষার নাকি আবার সন্তান হইব, তাই এত কিছু হইয়া যাইতেছে, জামাই বাবাজির মুখটা তো দেখলাম না। কত কিছু দেখমু কলিকালে, দেশটার যে কি হইতাছে।
এই তোমরা কেমন আছো? সাব্বির কেমন চলতেছে কলেজ ক্যাম্পাস? হ্যাঁ ভাই একদম সব ঠিক আছে। একদম স্যার দেখছি যে পোস্টার সব জায়গায় লাগছে, মোটামুটি ওই পাশে লাগাইছো? ওদিকে লাগানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এগুলো সব লাগাই জায়গা থেকে ভালোই এরকম সব লাগানো। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া। আগামীকাল যে জনসভার আয়োজন করা হয়েছে সে বিষয়ে তো তোমার সাথে কিছু আলোচনা করা দরকার ছিল। আমি আসতেছি, আমি অন দ্য ওয়ে। ওকে, আমার একটা মিটিং আছে তো প্লিজ কাম ফার্স্ট। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। সাব্বির, জি ভাই। অনেক ছিল বাসায়, চিন্তা করলাম অনেকে নিয়ে আসি, অনেকে নিয়ে আসলাম। ও তো ব্যবসার জন্য আসলে সময় দিতে পারে না, আর আমি জানি তুমি কলেজে একাই যথেষ্ট। না না, অ্যাক্টিভ পোলায়। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমাকে আবার ওই যে মিনিস্টার সাহেবের বাসায় যেতে হবে, একটা মিটিং আছে। তোমরা থাকো, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিকঠাক মতো কাজ করো। হ্যাঁ ঠিক আছে সব। বাবা তোমার চা। বাবা তোমার কি মন খারাপ? না, তেমন কিছু না। আমি জানি বাবা, তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করো। আমাকে তুমি মাফ করে দিও বাবা। মারে, তোর একটা কথা বলি, একটা অনুরোধ করি। বলো বাবা। তুই তোর পেটের সন্তানটারে নষ্ট করে দেওয়া। বাবা তুমিও? আমি এটা কখনো পারবো না। আমি তো কোনো ভুল করিনি। আমার এই সন্তান পবিত্র। আমি আল্লাহর পবিত্র কালাম পড়ে তাকে বিয়ে করেছি। আমি কখনো এই অন্যায় করতে পারবো না বাবা। কিন্তু মারে, আমি যে বাইরে যেতে পারি না রে মা। নানান জনে নানান রকম মন্তব্য করে মানুষ, বাজে বাজে কথা, অসহনীয় কথা, অনেক নোংরা কথা বলে রে মা। এভাবে এভাবে এখানে থাকা সম্ভব না রে মা। এভাবে এখানে থাকা সম্ভব না। আরে সাবাস, কোনো টেনশন নেই, কোনো টেনশন আমি আছি। এই মুন্না, সবাই মিষ্টি খাও। এই মিষ্টি নাও সবাই, সবাই মিষ্টি খাও। এই ভাই মিষ্টি খাও, মিষ্টি খাও, সবাই মিষ্টি দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। ভাই ভাই কোনো চিন্তা করেন না ভাই, হয়ে গেছি ভাই, আল্লাহর রহমতে, আপনার দোয়াই ভাই। হ্যালো, কই তুই? আমি বাসায়। আর বাড়া বাসায় কি করস? এনে কত কিছু গইটা গেছে, খোঁজ খবর আস কিছু? কি হয়েছে কলেজে? আর অনেকরা তো প্রেসিডেন্ট পোস্ট দিয়ে দিছে। কি? বুঝি না, আবার কো। অনেক রে প্রেসিডেন্ট পোস্ট দিয়ে দিছে। আচ্ছা তুই আসস কই? আমি কলেজে আছি, তুই তাড়াতাড়ি আয় বাড়া। থাক, আমি আইতাছি।
বাবলি কি বলছিলাম প্রেসিডেন্ট আমি হব বুঝছি এখন তোমাদের কোনো চিন্তা আছে দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল এখন দায়িত্ব শুধু আমার একার না তোমাদের প্রিন্সিপাল কাছে যাওয়া লাগবে না চলো প্রিন্সিপাল কাছে যাই চলো মন খারাপ করিস না বন্ধু, বুঝছস? রাজনীতির মাঠে সারা জীবন ফুটবলে রয়ে গেলাম, প্লেয়ার আর হইতে পারলাম না। যা, কই যাবি? বাসায়। আমি শুনছি তো, হ্যাঁ তুমি পাঠাই দিও, না না ভালো আছে, সমস্যা নেই, ভালো আছে। ঠিক আছে তাহলে রাখো, দিয়ে হলে মন খারাপ করো না, উপর মহলে এবারও চাই তুমি প্রচার সম্পাদকের দায়িত্বটা পালন করো, আর তোমার ফিল্ড ওয়ার্ক অনেক প্রশংসনীয়। সুযোগ তোর হাত ছাড়া হয়ে যাচ্ছে না সাব্বির, আমি তো আছি, টেনশন করো না। এটা আপনি কি করলেন বড় ভাই? ভাই ভাই আপনার লেগে আমি কি না করছি? যখন যা কইছেন তাই করছি ভাই আপনার লেগে। জমি দখল করছি, বাড়ি দখল করছি, মানুষে মারছি ভাই। ভাই আপনার লেগে মার্ডার পর্যন্ত করছি ভাই, আমি করি নাই ভাই। ভাই আপনার মনে আছে ভাই আপনি দর্শন করছিলেন ভাই? কই আমি টেকেল দিই নাই ভাই? দিনকে রাত বানাইছি, রাতকে দিন বানাই ভাই আপনার শেল্টার দিছি ভাই, আমি দেই নাই? আপনি অস্বীকার করতে পারবেন ভাই? সাব্বির ভাই অনেক কইছেন, আজকে আমি কমু, আপনি ফোন দেন ভাই। আমি কি চাইলে চাকরি করতে পারতাম না, একটা ব্যবসা করতে পারতাম না, দেশের বাইরে যেতে পারতাম না ভাই? এই আপনাকে ভালোবেসে, আপনার দলটারে ভালোবেসে ভাই আমি সব বিসর্জন দিয়ে আপনার কাছে ফিরে রয়েছি ভাই। প্রত্যেকটা মা বাবার একটা স্বপ্ন থাকে তার পোলা ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব। আমার স্বপ্ন ছিল আমি রাজনীতিবিদ হবো ভাই। আপনারে ভালোবেসে আপনার আমি আইডল মানছিলাম ভাই। কুল ডাউন ম্যান। ভাই আপনাদের মতো মুখোশধারী শয়তান গুলা লেগে না এই আমাদের মতো ছাত্র সমাজ, যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে ভাই। আমার জীবনটা আপনি নষ্ট করে দিলেন ভাই, আমার জীবনটা পুরো নষ্ট করে দিলেন ভাই, ধ্বংস করে দিয়েছেন আমার জীবনটা ভাই। সাব্বির তুমি ভেঙে পড়ো না, আর তুমি তো ভেঙে পড়ার মতো ছেলে না। আর জানোই তো সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমি তো একটা মাধ্যম মাত্র। আমি জানি ভাই কই থেকে কি হয়েছে সব আমি জানি ভাই, আমার আর বুঝ দিয়েন না ভাই, আমি সব বুঝি ভাই, সব বুঝে গেছি ভাই। উপরে আল্লাহ আছে ভাই, আমি যদি বাইচা থাকি আপনার লাগে আমার দেখা হইব, আপনার লাগে আমার আবার দেখা হইব ভাই, তার মাথায় রেখেন। সাব্বির চুপ চুপ থাক। জমে থাকা কথা কলিগুলো বোবা হয়ে গেল আজকে, কত কথা বাকি বলা ছিল, মার চলা হলো একসাথে। ইচ্ছেরা বুঝি স্বপ্নেরা খুঁজি, না জানা যন্ত্রণা আর জীবনের মুরজি মতন একবার ফিরে আয়। কেন রে গেলি চলে এভাবে অসহায় আমাকে ফেলে, আমাকে ফেলে।
কি বলবি বল। আরে ভাবির খবর পাইছি তো। কি কস? হ, ও কই আছে ও? আরে লক্ষ্মীপুর গেছে বাপের বাড়িতে। লক্ষ্মীপুর? তুই ঠিকানা জানোস তুই? জানি জানি জানি, আমাকে সকির আছে না চাওলা, হ্যাঁ হ্যাঁ। চাওলার কাছে সব ঠিকানা আছে। বড় উঠ বেটা, তাড়াতাড়ি চল। ভাই ভাই ভাই, রহমান সাহেব বাড়িটা চেনেন? রহমান কাকার বাসা হ্যাঁ হ্যাঁ। এই যে সামনে যা এটা কালভার্ট পাইবেন, কালভার্ট পার হয়ে দক্ষিণ সাইডে রহমান কাকার বাসা। কতক্ষণ যাওয়া লাগবে? বেশি না 5 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা এইদিকে এই যে মোহাম্মদ মাস্টার আছে না, জি, জি। ওনার বাড়িটা চিনেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই বাড়িটা দেখছেন না সামনে, এই বাড়িটা পরের বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। জি জি জি। জি আঙ্কেল। ওকে, সালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমি সাব্বির। আঙ্কেল আমি ভুল করছি আঙ্কেল, আমার মাফ করে দেন। আমি অন্যায় করছি, বসার সাথে অনেক অন্যায় করছি আঙ্কেল, আমার মাফ করে দেন আঙ্কেল। আমি বর্ষা ছাড়া থাকতে পারবো না আঙ্কেল। আমি ওর কাছে মাফ চাইতে আসছি, ক্ষমা চাইতে আসছি আঙ্কেল। আমার শেষবার মতো একটু ক্ষমা করেন। আমি জীবনে অনেক ভুল করছি আঙ্কেল। আমি বর্ষা ছাড়া থাকতে পারতেছি না, আমি তো পাগলের মতো হয়ে গেছি আঙ্কেল। 5টা মাস আমি তন্ন তন্ন হয়ে করছি আঙ্কেল। আপনার কাছে আমি হাত জোর করে মাফ চাই, বর্ষা একটু ডাকেন, আমি ওর কাছে একটু ক্ষমা চাবো আঙ্কেল। আমার এই সুযোগটা দেন আঙ্কেল। তুমি বর্ষারে দেখবা? আঙ্কেল একটু ডাকেন। চলো আমার সাথে চলো। হয়ে গেছে আঙ্কেল। আমার সাথে চলো, দেখতে পাইবা। আসো। আপনি কই যেতেছে আঙ্কেল? আর কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। আল্লাহ যেন আমি মরে গেল আমার মুখ তোমাকে না দেখায়। তুমি সেই আশায় আসলে, সব শেষ হয়ে যাবার পর আর কটা দিন আগে আসলে কি হতো? আমার মেয়েটা অন্তত বেঁচে থাকতো। কিভাবে কি হলো আঙ্কেল? কিভাবে কি হলো শুনতে চাও? তাহলে শোনো। ডাক্তার কাছে মা, বর্ষা, বর্ষা, মা, মা।
ডাক্তার সাহেব, কি অবস্থা আমার মেয়ের? সরি, আপনার মেয়েকে আমার পক্ষে বাঁচানো সম্ভব হলো না। তার প্রচুর ব্লিডিং হয়েছে। এমতো অবস্থায় কোনো রকমের সম্ভব না। আপনি যদি অন্য কোথাও নিতেন, ঢাকা মেডিকেল বড় হাসপাতালেও নিতেন, এটা আমার মনে হয় সম্ভব হতো না। সরি। আঙ্কেল বসারে মাইরে ফেলেছে আঙ্কেল। আমি 2টা জীবনে মাইরে ফেলেছি আঙ্কেল। আমি 2টা জীবনে মাইরে ফেলেছি আমি বসারে মাইরে ফেলেছি। আমি বসারে মাইরে ফেলেছি। কত স্বপ্ন বুকে ছিল তোকে ঘিরে, কেন রে তুই চলে গেলি আমায় ছেড়ে? না হয় একটু ছিল রে ভুল, যে ভুলের হয় না মাসুম, তাই বলে কি চলে যাবি এভাবে তুই? আমাকেও এবার তোর কাছে টেনে নিস, পারলে আমার ভুলগুলো ক্ষমা করে দিস। আমাকেও এবার তোর কাছে টেনে নিস, পারলে আমার ভুলগুলো ক্ষমা করে দিস। আমাকেও এবার তোর কাছে টেনে নিস, পারলে আমার ভুলগুলো ক্ষমা করে দিস। আমাকেও এবার তোর কাছে টেনে নিস, পারলে আমার ভুলগুলো ক্ষমা করে দিস।